বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম, আমার অনেক অনেক ভালোবাসা। আর আমার পাশে থাকার জন্য সব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। আর আমি দেখো সকাল সকাল সমস্ত কাজ করে ফেলেছি। আর সমস্ত কাজ করতে করা বলতে ঘরের কাজ, বাসন মাজা, বিছানা তোলা সমস্ত কাজই হয়ে গেছে। তারপর দেখো চলে এসেছি ছাদের উপর আর কাচতে। তোমার কাচার পরে যে জামা কাপড়গুলো মেলতে হয়, তো সেগুলো নিয়ে চলে এসেছি ছাদের উপরে। আর এখানে দেখো কত জামা কাপড় রয়েছে, কারণ আমাদের ছোটো মাম্মাম সোনা, বড় মেয়ে, আমার তোমার দাদাভাই সমস্ত জামা কাপড়ই আমার সকাল সকাল কেচে মেলে দিয়েছি। কারণ এখন সে শীতকাল, তো একটু সকাল সকাল না কাচলে শুকাবেও না। আর এদিকে দেখো পাশের বাড়ির ছাদ বাগানে কত সুন্দর ফুল হয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে নিলাম। তো তোমরা যদি চাও পুরোটা দেখতে, তো একটু কমেন্ট করো, আমি অবশ্যই সেই ছাদ বাগানটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমার ছোটো মাম্মাম সোনা গাড়িতে বসে বসে খেলা করছে, আর আমি এদিকে কাজ করছিলাম। আর আজকে তোমার দাদাভাই কাপড় মাজার কাছে নামেনি, কারণ একটা দরকারি কাজে যাবে বলে, তো কাপড় মাজার কাজ শুরু করেনি। আর এদিকে দেখো কত বাজার এনেছে, দেখো এনেছে ব্রোকলি, পালং শাক, বেগুন, ধনেপাতা। আর এদিকে দেখো কত সুন্দর দেখতে লাগছে ব্রোকলিটাকে। আর নর্মাল ফুলকপির ডাঁটি যেগুলো তোমার আর কি সরু হয়, আর এটা তার থেকে দেখো খুবই মোটা। আর আমার তো দেখে মনে হচ্ছে যেন ড্রেসিং টেবিলের সামনে বা কোনো জায়গায় এক জায়গায় সাজিয়ে রেখে দিই। আর দেখতে দেখো সেরকমই লাগছে, পুরো ফুলদানির মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দরও লাগবে। তো যাই হোক চলো, আগেরবার শীতেও খাওয়া হয়েছে, তো এবারও এনেছে। এটাকে তোমার রুই মাছ দিয়ে করবো, আর কেমন করে করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো তোমার দাদাভাই আর একটা কাণ্ড দেখো, এনেছে ভায়োলেট কালারের ফুলকপি। তো এই ফুলকপিটা আমি আগে কোনোদিনও দেখিনি, তো এবারই প্রথম দেখলাম। জানি না খেতে কেমন লাগবে, তবু সবুজ ফুলকপিটা যতটা খেতে সুন্দর, ব্রোকলিটা, তো এটা খেতে অতটা ভালো লাগবে কিনা বলতে পারবো না। তো দেখো এটাও দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? তো দেখো এখন তো আর একটা শুনলাম যে হলুদ কালারেরও নাকি ফুলকপি উঠেছে, তো আনবে বলছিল। আমি বললাম না, আনতে হবে না, এটা আগে খেয়ে দেখি তো টেস্ট কেমন, তারপরে এনেখুনি। তো দেখো এদিকে আমি ব্রোকলিটাকে একটুখানি জলে হালকা ভাপিয়ে নিয়েছিলাম, তো দেখলেই। তারপরে আমি এটাকে তেলে হালকা ভেজে নিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি একটুখানি আদা, লঙ্কা বাটা, আর একটুখানি জিরে, আর মাছ আর আলু ভাজা হয়ে গেছে। তারপরে দেখো ওদিকে আমি বসে গেছি সবজিগুলো তুলতে। আর দেখো আমি ফুলকপিটাকে নিয়ে হাতে নাড়াচাড়া করে খেলা করছিলাম, ভালোই লাগছিলো দেখতে। তো চলো সবজিগুলো এবার এক এক করে পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর আমি বেশিরভাগ সবজিগুলো না এক এক করে পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাতে বেশ খুব সুন্দর থাকে আর ভালো থাকে। আর তারপরে দেখো এনেছিল মেথির শাক, তো মেথির শাকটা আজকে করবো না, তো সেটাও ক্যারি করে রেখে দিই, তো কালকে রান্না করব। তো দেখো তারপর দেখো আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। মাছের তরকারির মধ্যে দেখো সবুজ সবুজ একটা ভাব এসেছে, দেখতে দেখতে কিন্তু দারুণ লাগছিলো। আর মাছের ঝোলটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর তারপরে দেখো পালং শাক আর এদিকে সবজি কেটে রেখে দিয়েছি, তো তেলের ওপর একটুখানি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজার পর তারপর পালং শাকগুলো দিয়ে দেবো। তো চলো এইভাবে আজকে মেনুটা হচ্ছে তোমার করবো। দেখলেই মাছের ঝোল করেছি, আর এদিকে পালং শাক। তারপরে দেখো সমস্ত কাজ বলতে হচ্ছে রান্না, বাসন মাজা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, তো সেসব কাজ সমস্ত কিছু করার পর চলে এসেছি ছাদের উপর জামা কাপড় তুলতে। এবারে জামা কাপড়গুলো তুলে যেগুলো ভেজা আছে সেগুলো আলাদা করে
আলাদা করে রাখবো। আর যার যার জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে আবার গোছ করে রেখে দেবো। তো এই কাজটা আমি করে থাকি বেশিরভাগই সন্ধ্যের পরে, কারণ এখন এগুলো নিয়ে রেখে দেবো তো আরও কিছু কাজ থাকে। আমার ছোটো মাম্মাম সোনাকে তার মাঝখানে খাওয়ানো থাকে, তারপরে আমার বড় মেয়ে পড়ে বা বাড়ি আসে, তাকে কিছু খাবার করে দিতে হয়। তো সমস্ত কাজ করার পর তারপরে আমি আবার একটুখানি ঘরটা গোছ করি। আর এদিকে দেখো তোমার দাদাভাই আজকে কাজ করেনি, এটা হচ্ছে 2 দিন আগেকার কাপড়। তো সেই কাপড়গুলো এখন মানে বাঁধছে, তো এগুলো নিয়ে যাবে মহাজন বাড়িতে। আর মহাজন বাড়িতে কীভাবে নিয়ে যাচ্ছে কাপড়গুলো ক্যারি করে, চলো তোমরা ভিডিওটা দেখো। আর এখানে দেখো কত কালারের কাপড় আছে, তো কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে আর কাজ করিনি, আবার মানে আগামীকাল থেকে আবার কাজ স্টার্ট করবে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিও শেষে লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।